নির্বাচন তো হয়ে গেল, মোটামুটি ফলাফল প্রকাশ হয়েছে। এখন নতুন সরকার গঠন হবে, রাষ্ট্রপতি আসবে, পার্লামেন্ট চালু হবে, সব তো হলো। এখন বিচার বিশ্লেষণ করা হচ্ছে যে এই যে নির্বাচন, এই নির্বাচনে বিএনপি কি করলো, জামাত কি করলো, এনসিপি কি করলো। মোটা দাগে মনে হচ্ছে যে বিএনপি তো অবিস্মরণীয় ফলাফল করছে, তারপরেও তাদের আক্ষেপ থাকবে। কয়েকটা অঞ্চলে তাদের, বিশেষ করে যশোরের জন্য আক্ষেপ থাকবে, উত্তরাঞ্চলে রংপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও এইসব অঞ্চল দিয়ে তারা ভালো করতে পারেনি। ঢাকাতেও একটু টলমল অবস্থা। এই আক্ষেপ সত্ত্বেও বেশ কিছু জায়গা থেকে অস্বাভাবিক রকম তাদের ভালো ফলাফল আসছে, তার জন্য তাদের একটা তৃপ্তি থাকবে। জামাতের তো অকল্পনীয় 18 থেকে 68টা, অতৃপ্তি থাকার কথা না। তারপরেও তারা এমন ভাব দেখাচ্ছে যে ক্ষমতায় তো তাদেরই যাওয়া উচিত ছিল, কিন্তু ভোটটাও সুষ্ঠু ছিল, কিন্তু ফলাফলটা সুষ্ঠু ছিল না আর কি। ভোট সুষ্ঠু হয়েছে, ফলাফল সুষ্ঠু হয়েছে, হয়নি। যাক, এসব বলার পরে তারপরে বলছে যে নির্বাচনে জিততেই হবে এমন গ্যারান্টি দিয়ে কখনো ভোট হয় না। যাই হোক, কিন্তু এনসিপির কি হবে? আপাতত মনে হচ্ছে যে এনসিপি 6টা আসন পাইছে, যেখানে 1টা 2টা আসন কল্পনা করা হচ্ছিল, সেখানে 6টা। কি হবে? আলোচনাটা সেখানেই। এনসিপি ভীষণ রকম বেকায়দায় পড়বে। এনসিপি এখন ন্যূনতম কারোর কোনো, এই ইউনূস সরকার বিদায় নেওয়ার পর আর কারোর কোনো সহযোগিতা পাবে না আমার ধারণা। আজকে যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস টেলিফোন করে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন, তারেক রহমানকে, শফিকুর রহমানকে এবং নাহিদ ইসলামকে। এই ফোন করার লোক আর এই 17-18 তারিখের পর থেকে থাকবে না কেউ। জামাত কৌশলী রাজনৈতিক দল। জামাত যতটুক অ্যাগ্রেসিভলি বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিল, যেভাবে একেবারে কলিজায় কামড় দেওয়ার মতন আচরণ করেছিল, সেখান থেকে তারা ইউটার্ন করবে খুব দ্রুত। এনসিপি সম্ভবত পারবে না। এনসিপি জামাত স্টাইলে গেলে আস্তে আস্তে জামাতের মধ্যে বিলীন হয়ে যাবে, নিজস্ব রাজনীতি থাকবে না। এমনিতেও জামাত জোটের কারণে তাদের যে ঔজ্জ্বল্য, গ্ল্যামার, সেটা অনেকখানি ক্ষুণ্ণ হয়েছে। এই সংসদীয় রাজনীতিতে যে আরো হবে, 1-2জন খুব ভালো বক্তব্য রাখবে, যেমন হাসনাত আব্দুল্লাহ হিরো হয়ে যাবে, ভালো বক্তব্য রাখবে। আরো 1-2জন চটাং চটাং কথাবার্তা বলে মাঠ গরম করবে। যদি মোটা দাগের কোনো ব্যর্থতা না হয় বিএনপির, তাহলে সেটাও আর খুব একটা কাজে আসবে না। রাজনৈতিক অস্তিত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে, জামাতের কাছ থেকে প্রত্যাশিত আর সাপোর্ট পাবে না। সেটা ওই তুষার সরোয়ারের আহাজারির থেকে বোঝা গেছে। নরসিংদী না মুন্সিগঞ্জ কোন আসন থেকে আসছে, সেখানে সবচেয়ে অসহযোগিতা পাইছে জামাতের। এই নির্বাচনের পর জামাত কতখানি চিনবে এনসিপিকে আমার সন্দেহ আছে। এনসিপি বিএনপি কাছ থেকে তো পাবেই না কোনো। উল্টা যেটা হবে, আওয়ামী লীগ আস্তে আস্তে সংগঠিত হবে এবং প্রথম মাইটটা এনসিপিকে দিয়ে শুরু হবে। ইতিমধ্যে হয়তো কিছু তারা তার আলামত পাচ্ছে, এই জন্য তারা শঙ্কিত, সবচেয়ে ভীত সন্ত্রস্ত। 6টা আসন পেয়েও তাদের মুখে হাসি নেই, কারণ তারা বিপদ দেখতেছে। সরকারি প্রোটোকল আর পাবে না, আগে যেটা পাইছে। এখন কোনো রকমে ওই এমপি যে কয়জন আছে, সেই কয়জন হয়তো পাবে। সার্জিস সালামের কি হবে, নাসিরুদ্দিন পাটোয়ারির কি হবে, আরো অন্যান্য নেতা আছে, তাদের কি হবে, এইটা এখন না বললেও একটা ধারণা করা যায় যে এই নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেকায়দায় পড়লো এনসিপি। কারণ তরুণদের মধ্যে তাদের আর গ্রহণযোগ্যতা থাকলো না। তরুণদের থেকে তারা আগেই বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন চূড়ান্তভাবে বিচ্ছিন্ন হয়ে গেল তারা। কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যতটুকু প্রভাব, সেটা থাকবে শিবিরের, ছাত্র দলের। সেখানে আর এনসিপির স্থান হবে না, না রাজনীতিতে, না শিক্ষাঙ্গনে, না তরুণদের মধ্যে। এবং
আস্তে আস্তে এটা কিন্তু ওই জাতীয় পার্টির মতন ন্যায়ের মধ্যে যাত্রা শুরু করবে। দেখেন না এখন হারছে তো হারছে, কোনো কোনো বড় বড় নেতা জামানত পর্যন্ত চলে গেছে, এখন হয়তো ওই লাইনেই যাবে। ফলে সবচেয়ে ঝুঁকিতে পড়লো মনে হয় এনসিপি।